ভাঙ্গারি ব্যবসায়ী সোহেল মুন্সি নৃশংসভাবে খুন হয়েছে। যে ভিকটিম সোহেল মুন্সিকে হত্যার পরিকল্পনা করে এবং সে 10টার পরেই সে ওই বাড়িতে আসে। একটা ধারালো পশু জবাই করার যে ছুরি, এই বড় ছুরা নিয়ে সেই বাড়িতে প্রবেশ করার পরে ওই ঘরে 2টা ঘর সে দেখতে পায়। সে প্রথমে জুতা দেখে শনাক্ত করে যে কোন ঘরে সোহেল মুন্সি আছে। যে ঘরে দেখছে যে একটা জুতা রয়েছে, এক সেট জুতা রয়েছে, সেখানে সে প্ল্যান করে যে এখানে সোহেল মুন্সি রয়েছে এবং অপর ঘরে আরেকটি ঘর রয়েছে। এই ঘরে নুপুর এবং তার শাশুড়ি এখানে অবস্থান করছে। সে তার আগে থেকেই তার হাতে ছিল কিছু গুণা, এই গুণা দিয়ে এই বাইরে থেকে ঘরটা আটকিয়ে দেয়। পরবর্তীতে সে প্রথমে তার আঙ্গিনায় থাকা যে তার যে মোটরসাইকেলটা, ব্যবহৃত মোটরসাইকেল সোহেল মুন্সির, এই মোটরসাইকেলে তেল বের করে, পেট্রোল বের করে বালতিতে নিয়ে এটা ঢেলে আগুন লাগিয়ে দেয়। যখন এই গাড়িটি যখন পুড়ে যায় তখন বিকট শব্দ হওয়া শুরু করে, তখন ঘরে থাকা সোহেল মুন্সি ঘর থেকে বের হয়ে আসে এবং সেইটা আগুন নেভানোর চেষ্টা করে। তখন এই ওত পেতে থাকা দিন ইসলাম তার হাতে থাকা বড় সোরা দিয়ে, গরু জবের সোরা দিয়ে প্রথমে তার গালে আঘাত করলে সে নিচে পড়ে যায় এবং এটা ঠেকানোর চেষ্টা করে এক পর্যায়ে, এবং সে এটা ঠেকাতে না পারে যখন নিচে পড়ে যায় ধাক্কা দিয়ে ফালায় দেয় এবং এক পর্যায়ে তার ঘাড়ে এবং বিভিন্ন হাতে এবং পায়ে বিভিন্ন জায়গায় কোপ দিয়ে চলে যায় এবং কোপ দেওয়ার পরে ওইখানেই সোহেল মুন্সি মারা যায়। ঘটনাটা ছিল এরকম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমরা এই যে ভিডিওটা পেয়েছিলাম প্রথমের দিকে, যে সে একটু হেঁটে যাচ্ছে, এইটাকে কেন্দ্র করে আমরা চেষ্টা করেছি যে এই ভিডিওটা কার হতে পারে। পিছন দিক থেকে বোঝা যাচ্ছিল না। তো আমরা এই অভিযানে বিশেষ করে কামরান এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপসের নেতৃত্বে এবং আমাদের ডিবি টিম অর্জুন আজাদ এদের নেতৃত্বে এবং এই যে আমাদের নাদিম মুন্সি এবং অন্যান্য আমাদের যে টিম রয়েছে লোহজং থানার টিম, সবাই মিলে আমরা কিছুটা আমরা অবগত হতে পারি যে এই ঘটনাটা হয়তো বা তার স্ত্রীকে কেন্দ্র করেই। এটার সাথে যখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে এই ঘটনাটা এইখান থেকেই হয়েছে, তখন আমরা গতকালকে রাতে আমরা এই মামলার একমাত্র আসামি অভিযুক্ত দিন ইসলামকে আমরা গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে সে পুরো ঘটনার স্বীকার করেছে এবং তার ব্যবহৃত, আমরা যে ভিডিওতে যে পোশাকগুলো দেখেছিলাম, তার ব্যবহৃত যে পোশাক, মাথায় গামছা বাঁধা এবং একটা কালো শার্ট পরা, সাদা কেটস, এগুলো আমরা উদ্ধার করেছি, জব্দ করেছি। অলরেডি সে স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তি দেওয়ার জন্য সে রাজি হয়েছে। এই ঘটনাটি আপনাদের অবগত করার জন্যই আমরা ডেকেছি। তাকে আমরা গ্রেপ্তার করেছি টঙ্গিবাড়ি থানাধীন জশলং ইউনিয়নের শেরজাবাদ তার গ্রামের বাড়িতেই সে ছিল। আমি এখানে একটু বলে রাখা দরকার যে ঘটনাটা ঘটার পরে সে অস্ত্রটি, তার ব্যবহৃত যে দেশীয় অস্ত্রটি, এটা একটা রাস্তার ধারে ফেলে দেয় এবং সে একটা ভুট্টা খেতে সারা রাত থাকে। পরবর্তী ভোরবেলায় সে তার গ্রামের বাড়িতে গেছে। সে একাই থাকে এই বাড়িতে, তার বাচ্চা সহ। এখানে তাকে আমরা এমনভাবে সে একটা ভাবেছিল যে কেউ হয়তো বা তাকে বুঝতে পারবে না, কিন্তু আমরা তথ্য উপাত্ত সব কিছু যাচাই বিশ্লেষণ করে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে এই দিন ইসলাম এটার সঙ্গে জড়িত, আমরা গতকালকে রাতে সন্ধ্যার সময় জশলং ইউনিয়নের শেরজাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে আমরা অভিযুক্ত দিন ইসলামকে গ্রেপ্তার করি।